الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে দুইটি দায়িত্ব দিয়েছেন। দুটি দায়িত্বের প্রথম যে বিষয়টি সেটি হলো ঈমান এবং দ্বিতীয়টি হলো আমাল। ঈমান যার অনুবাদ আমাদের ভাষায় আমরা বিশ্বাস বলে থাকি। মূলত এই বিশ্বাস এটাই ঈমানের ঈমানের অর্থ আমরা বিশ্বাস করে থাকি, কিন্তু আসলে বিশ্বাস এটা ঈমানের পরিপূরক নয়। ঈমান এটি ইসলামের একটি পরিভাষা। সুতরাং ঈমান ইসলামের পরিভাষা, যেহেতু এর স্বতন্ত্র পরিচয় রয়েছে, যার অর্থ শুধুমাত্র শাব্দিক অর্থ বিশ্বাস দিয়ে ঈমানকে বোঝা, ঈমানের উপলব্ধি এবং ঈমানকে লালন করা, ধারণ করা, এটা অসম্ভব। দ্বিতীয় যে দায়িত্ব রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেটি হলো আমাল, অর্থাৎ আমাদের ক্রিয়াকর্ম। মৌলিকভাবে একটি অপরটির পরিপূরক। মানুষ যা লালন করে, যা ধারণ করে, তার বহিঃপ্রকাশই তার কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়। তো এই দিক থেকে মূল হলো ঈমান, আকীদা, এবং এই ঈমান এর শাখা প্রশাখা হলো আমাল। ঈমান বিহীন আমাল রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। মানব এর অস্তিত্ব যেমন তার বডি এবং রূহ, এই দুইটির সমন্বয়ে, রূহ বিহীন মানবের অস্তিত্বকে স্বীকার করা হয় না। যখন রূহ না থাকে তখন তাকে যে পরিচয় নিয়ে সে দুনিয়াতে সমাজে ছিল সেই পরিচয় তাকে স্বীকার করা হয় না, এবং এই বডির কোনো মূল্যই থাকে না। এটাকে রূহবিহীন বডিকে যেমন মানুষ কবরস্থ করে দাফন করে, কারণ এই বডির আর কোনো মূল্য নেই। অথচ এই বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ ছিল, কিন্তু বডি সচল ছিল না, তারপরেও এই বডির
সচলতা রক্ষার্থে মানুষ আপ্রাণ চেষ্টা করে যেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে যেই অঙ্গের যে কাজ সেই কাজটা সেই অঙ্গের মাধ্যমে সমাধান করতে সক্ষম হয়। রোগ যখন আছে, এই বডির সামান্য একটি অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিকে পূরণ করার জন্য, পুষিয়ে নেওয়ার জন্য, সেই ক্ষতি থেকে পরিত্রাণের জন্য মানুষ যথাসাধ্য যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করে। অথচ একই বডি যখন রোগ থাকে না, পূর্ণ বডিকেই দাফন করা হয়। রোগবিহীন বডির যেমন কোনোই মূল্য নেই, ঠিক তেমনি ভাবে ঈমানবিহীন আমালের কোনো মূল্য নেই। বিকলাঙ্গ বডি কিন্তু রোগ আছে, এর মূল্য আছে। কিন্তু রোগবিহীন পরিপূর্ণ বডি থাকার পরেও তার কোনো মূল্য নেই। ঈমানের বিষয়টাও ঠিক এমনই, যে আমাদের আমালগুলোর মূল্য তখনই হবে যখন আমাদের আমাল এর সাথে ঈমান থাকবে। ঈমান থাকবে না, আমালের কোনো মূল্য থাকবে না। কুরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন একটি দৃষ্টান্ত দিয়েছেন ঈমানবিহীন আমাল। ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, যাদের ঈমান নেই, ঈমানকে যারা অস্বীকার করে, কুফর, যারা কুফরি করে, কাফের, অবিশ্বাসী, তাদের দৃষ্টান্ত যে আমালুহুম, তারাও তো ভালো কাজ করে বাহ্যিকভাবে দেখা যায়, তো তাদের কর্মগুলো যেগুলোকে ভালো আমরা বাহ্যিকভাবে দেখি, সেই ভালো কাজগুলোর দৃষ্টান্ত কাসারাবিন বিকিআ, মরুভূমির মরীচিকার ন্যায়। ঈমানবিহীন ব্যক্তি, বেঈমান, যখন ভালো কাজ করে তার ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মরীচিকার ন্যায়। কাসারাবিন বিকিআ, মরুভূমির মরীচিকার দৃষ্টান্ত রব্বুল আলামিন কেন দিলেন? ইয়াহসাবুহু যামআনু মাআ, রব্বুল আলামিন বলেন যে মরুভূমির দৃষ্টান্তটা এজন্যই এখানে পেশ করা হয়েছে, মরুভূমিতে যখন অধিক পথ চলতে থাকে, প্রচন্ড পিপাসা, তৃষ্ণার্ত হয়, এবং এই পিপাসার্ত ব্যক্তি দূর থেকে মরীচিকাগুলো চিকচিক করতে থাকে, আর সে দূর থেকে এগুলোকে মনে করতে থাকে যে এগুলো পানি। আমি যদি ওই পর্যন্ত পৌঁছতে পারি তাহলে পানির নাগাল পাবো, পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ করতে সক্ষম। তো রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাআ, যখন এই মরুভূমির পথিক মরীচিকাকে লক্ষ্য করে সে অগ্রসর হতে থাকে এবং ওই মরীচিকা পর্যন্ত সে পৌঁছে যায়, লাম ইয়াজিদহু শাইআ, এই পর্যন্ত তার যে ধারণা ছিল, তার যে বিশ্বাস ছিল, তার যে আশা ছিল,
আমি এই পর্যন্ত পৌঁছলেই পানির নাগাল পাবো এবং পান করে আমার তৃষ্ণা নিবারণ করব। এখন সে এই পর্যন্ত পৌঁছার পর লাম ইয়াজিদহু শাইআ, এখানে সে পানির অস্তিত্ব খুঁজে পায়। অর্থাৎ যে বিষয়টাকে সে পানি মনে করছে, যে বস্তুটাকে সে ভাবলো যে এটা পানি, এর মাধ্যমে আমার এখন যে সবচেয়ে বেশি প্রয়োজন জীবন বাঁচানোর জন্য, সুস্থতার জন্য পানি, সেই পানি এই তো সামনে দেখা যাচ্ছে, সেখানে গেলে পানি পাবো, পান করব, তৃষ্ণা নিবারণ হবে, দেহ শীতল হবে, আবার আমি সতেজতা লাভ করব, সজীবতা লাভ করব, উদ্যমতার সাথে আবার আমার পথ আমি পাড়ি দিব। কিন্তু তার এই ধারণা, তার এই বিশ্বাস এবং আশা, এটা তার সাথে প্রতারণা করলো, এটা ধোঁকা, এটা প্রবঞ্চনা। ঠিক তেমনি ভাবে কাফেরদের, ঈমানহীন ব্যক্তির আমাল ওই মরুভূমির মরীচিকার ন্যায়, যে মরীচিকা মরুভূমির পথিককে ধোঁকায় ফেলেছে, যেই মরীচিকার মাধ্যমে পিপাসার্ত ব্যক্তি প্রতারিত হয়েছে, ঠিক তেমনি ভাবে ঈমানহীন ব্যক্তির আমাল, এটা শুধু তাকে প্রতারিতই করে যাচ্ছে। তার এই ভালো কাজ, এটা রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়। এই কাজের বিনিময়ে সে পরিত্রাণ পাবে না, জীবনের সফলতা, সার্থকতা সে অর্জন করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান হলো মূল। যদি ঈমানের অস্তিত্ব না থাকে, তাহলে সেই আমালকেও রব্বুল আলামিন মূল্যায়ন করেন। আমাদের প্রশ্ন জাগতে পারে যে ঈমানহীন মানুষের, বেঈমান কাফেরদের ভালো কাজ দ্বারাও তো মানুষ উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, জাতি উপকৃত হয়। ঈমানের বিষয়ে আমাদের যে বিষয় বোঝা, প্রথমত দুনিয়ার অন্যান্য সকল বিষয়কে আমরা যেভাবে বিবেচনা করি, ঈমানের ক্ষেত্রে সে সকল বিষয়ের সেভাবে বিবেচনা করা, এটা নিতান্তই ভুল, নির্বুদ্ধিতা, আহাম্মকি, বোকাম। কারণ ঈমানকে অন্যান্য বিষয়ের সাথে তুলনা করে এর বিচার বিশ্লেষণ করা কোনোভাবে সঠিক নয়। এই 21 শতাব্দীতে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগে সাধারণত আমাদের অবস্থা হলো কি, যে বিষয়টা আমরা দেখি, প্রত্যক্ষ করি, সেটাকেই আমরা বিশ্বাস করি। যা দেখি না তার প্রতি আমাদের বিশ্বাস নেই, আমরা বিশ্বাস করতে প্রস্তুত। অথচ ঈমান, এটা দেখা যায় সম্পূর্ণ বিপরীত। ঈমানের পরিচয় কোরআনে কারীমের সূচনায়, শুরুতেই দেওয়া হয়েছে। প্রথম সূরা বাকারা, সূরা ফাতিহা, এটা তো কোরআনের প্রারম্ভিক ভূমিকা। কোরআনের প্রথম সূরায় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য, যা দেখা সম্ভব নয়, এর প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমানের পরিচয় দিতে প্রথমেই বলা হয়েছে ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্য, যা দেখা যায় না। তো সুতরাং আমার আপনার যুক্তি যদি বলে
যা দেখবো তাই বিশ্বাস করব, যা প্রত্যক্ষ করব সেটাই বাস্তব, যা দেখি না সেটার বাস্তবতা নেই, তাহলে মুহতারাম হাজিরিন এটা ঈমানের সাথে সংঘর্ষ। ঈমানের প্রথম পরিচয় তুলে ধরা হয়েছে ইউমিনুনা বিল গায়ব বলে। গায়ব শব্দের শাব্দিক অর্থ অদৃশ্য, এবং এখানে গায়ব দ্বারা ইসলামের যে পরিভাষা, গায়ব এর দ্বারা যে বিষয়গুলো রব্বুল আলামিনকে আমরা দেখি না, কিন্তু রব্বুল আলামিন তিনি আছেন, আমাদের স্রষ্টা, আমাদের নিয়ন্ত্রক, না দেখার পরেও এই বিশ্বাস আমাকে আপনাকে করতে হবে। এর নামে ফেরেশতাদেরকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, কিন্তু বিশ্বাস আমাদেরকে করতে হবে। লৌহে মাহফুজ দেখি নাই, কলম দেখি নাই, আরশ দেখি নাই, কিন্তু আছে, বিশ্বাস করতে হবে। এই পরিচয় দেওয়া হয়েছে ইউমিনুনা বিল গায়ব। তো এজন্য মুহতারাম হাজিরিন, ঈমানকে দুনিয়ার অন্যান্য বিষয়ের সাথে তুলনা করে আমার আপনার যুক্তিতে ধরলো, তাহলে আমি আপনি সেটাকে গ্রহণ করলাম, যুক্তিতে ধরলো না সেটাকে প্রত্যাখ্যান করলাম, তাহলে মুহতারাম হাজিরিন ঈমানের নাগাল পাওয়া যাবে না। ঈমান বলাই হয়েছে প্রথমত ইউমিনুনা বিল গায়ব। তো আমাদের যুক্তি বলে যা আমি দেখি না, বর্তমান বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এসেও তারপরেও দাবি তাদের যা দেখবো সেটাই বাস্তব, যা দেখি না তার অস্তিত্ব নেই। কিন্তু কোরআন বলে ইউমিনুনা বিল গায়ব, যে বিশ্বাস অদৃশ্যের প্রতি করতে হবে, এবং এটাই প্রথম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আসলে আমাদের জীবনটা আমরা কিভাবে পরিচালনা করব, আমাদের চিন্তা চেতনা, বিশুদ্ধতা কিভাবে আমরা অর্জন করব, এই বিষয়টা রব্বুল আলামিন আমাদেরকে প্রথমেই শিখিয়ে দিচ্ছেন। প্রথম সবক ইউমিনুনা বিল গায়ব, যে তোমার যুক্তির সাথে, তোমার আকলের সাথে প্রথমেই এখানে সংঘাত, যে না, আমার আকল, আমার যুক্তি বা আমার দৃষ্টিশক্তি যা দেখলো সেটাই বাস্তব, যা দেখলো না সেটা অবাস্তব। বিষয়টা এমন। মুহতারাম হাজিরিন, প্রথমত দেখেন দেখার বিষয়, যে আমি যা দেখলাম বা দেখলাম। দ্বিতীয় বিষয় হলো যে যুক্তির বিষয়টা, আমাদের যুক্তি কি বলে। আমাদের যুক্তি বলে একজন মানুষ সম্মানী কিভাবে হয়, একজন মানুষ সম্মানী হয় এর বিভিন্ন কারণে একজন মানুষ সম্মানী হতে পারে। এর মধ্যে প্রথমত যে একজন মানুষ তার শিক্ষা দীক্ষা, সামাজিক গ্রহণযোগ্যতা, পদমর্যাদা, ঐশ্বর্য, প্রাচুর্যতা, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, জনসমর্থন, বিভিন্ন কারণে একজন মানুষ সম্মানিত হতে পারে। এটা স্বাভাবিকভাবে আমাদের যুক্তি বলে। কিন্তু ঈমানের বিষয়, ঈমান বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সম্মানীকে, তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানী, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আতকাকুম,
আত্মা বলা হয় আল্লাহ তাআলার ভয় যার মধ্যে সবচেয়ে বেশি, সেই সবচেয়ে সম্মানী। হতে পারে তার জনসমর্থন নেই, হতে পারে তার সামাজিক কোনো পদমর্যাদা নেই, হতে পারে তার বিত্তের পাহাড় নেই, হতে পারে জাগতিক শিক্ষা দীক্ষারও তার যথেষ্ট অভাব আছে, একাডেমিক উচ্চতর কোনো ডিগ্রি সে অর্জন করতে পারেনি, কিন্তু রব্বুল আলামিনের ভয় তার অন্তরে সবচেয়ে প্রবল। তো ঈমান বলে যে সেই সবচেয়ে সম্মান। এখানে আমার আপনার যুক্তি এটা গ্রহণ করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানের আসন তাকে দান করেছেন, যিনি রব্বুল আলামিনের ভয়কে তার অন্তরে সবচেয়ে বেশি প্রবল করে রাখতে পেরেছেন। মুহতারাম হাজিরিন, জয়ী হওয়ার জন্য, বিজয় লাভ করার জন্য শক্তি সামর্থ্যের প্রয়োজন। যুদ্ধে জয় হওয়ার জন্য অস্ত্র শস্ত্রের প্রয়োজন। এটা আমাদের স্বাভাবিক যুক্তি, কিন্তু কোরআন কারীম বলে কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। অনেক, গুটি কয়েক নয়, এক নয়, গুটি কয়েক নয়, অনেক ছোট ছোট দলকে অনেক বড় বড় দলের বিপরীতে বিজয় দান করা হয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ গাজওয়ায়ে বদরের ইতিহাস আমরা দেখি। বদরে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, প্রতিপক্ষ তাদের অবস্থাটা ছিল এই যে দেখেন, এক পক্ষ 1000 নওজোয়ান তাগড়া প্রশিক্ষণ প্রাপ্ত, সে সময়ের আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সকলেই ঘোড়সওয়া। অপর পক্ষে 313 জন, বিভিন্ন বয়সে, অপ্রাপ্ত বয়স্ক আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, এবং তাদের অস্ত্রে শস্ত্রের অবস্থাও খুব নাজুক। তরবারি মাত্র 2টি, লাঠি সোটা, খেজুর বৃক্ষের কাণ্ড, ঘোড়া মাত্র 1টি। এই অবস্থায় আমার আপনার যুক্তি কি বলে? কিন্তু বিজয় কার হল? যুক্তি বলে যুদ্ধে বিজয়ের জন্য সৈন্যের প্রশিক্ষণ প্রয়োজন, দক্ষ সেনানায়কের প্রয়োজন, আধুনিক যুদ্ধাস্ত্রের প্রয়োজন। কিন্তু এই সকল কিছুই যাদের ছিল, সংখ্যায়ও যারা বেশি ছিল, তারা পর্যদুস্ত হয়েছে, পরাজিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন অস্ত্র শস্ত্রহীন, বিভিন্ন বয়সের অপ্রশিক্ষিত যারা, তাদেরকে। তাহলে আমার আপনার যুক্তি এখানে টিকল। এজন্য ঈমানের বিষয় বিবেচনা করা জাগতিক অন্যান্য বিষয়ের সাথে মিলিয়ে, মুহতারাম হাজিরিন, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য
আমরা বস্তুতে বিশ্বাসী, উপাদানে বিশ্বাসী, কিন্তু ঈমানের বিষয়টা স্বতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বস্তুবাদে বিশ্বাসী হতে বলেন না। এর একটি দৃষ্টান্ত আমরা যদি খেয়াল করি, ফসল উৎপন্ন হয়, জমিতে ফসল উৎপন্ন হয়। মুহতারাম হাজিরিন, জমির মধ্যে ফসল উৎপন্ন হয় কেন? স্বাভাবিকভাবে আমরা বুঝি মাটির মধ্যে, জমির মধ্যে উৎপাদন ক্ষমতা আছে, ফসল উৎপন্ন করে। ফসল উৎপাদনের জন্য মাটির প্রয়োজন, এবং এই মাটির মধ্যে উৎপাদনের জন্য যে সকল উপাদান প্রয়োজন সেগুলো থাকাও অপরিহার্য। অথচ এই বিষয়টি আমরা যদি খেয়াল করি, জমির মধ্যে যে বীজ বপন করা হয়, সকল বীজই অঙ্কুরোদ্গম করে না। কিছু বীজ নষ্ট হয়ে যায়, পচে যায়। একই মাটি, একই জমিনের মধ্যে একই কোয়ালিটির বীজ বপন করা হলো, বোনা হলো, কিছু উঠলো, কিছু উঠে না। যে বীজগুলো ওঠে না, অঙ্কুরোদ্গম হয় না, সেই বীজগুলো নষ্ট ছিল, পচা ছিল, বিষয়টা এমন। একই বাগানে গাছ লাগানো হয়েছে, চারা গাছ রোপণ করা হয়েছে, পরিচর্যার দ্বারা কিছু বেড়ে ওঠে, কিছু মরে যায়। মুহতারাম হাজিরিন, এই যে বিষয়গুলো, ঈমানের বিষয়টা হলো এই, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ঈমানের বিষয়টা হলো এই, যদি ঈমানদার মুমিন রব্বুল আলামিন বলেন, তারা যদি ঈমান আনে, নির্ভেজাল বিশুদ্ধ ঈমান লালন করে, ধারণ করে, ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তো আসমান এবং জমিনের ভান্ডারগুলো তাদের জন্য আমি খুলে দেব। আসমানের মধ্যে বারাকাতের যত ভান্ডার আছে, সকল ভান্ডারগুলো উন্মুক্ত করে দিব, জমিনের ভান্ডার তাদের জন্য উন্মুক্ত করে দিব। আমরা উপাদান খুঁজি, কিন্তু ঈমান এই উপাদান খুঁজে না। সূরা ওয়াকিয়ার মধ্যে এসেছে, রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাসরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা কি মনে করছো তোমরা চাষ করো, চাষাবাদ তোমরা করো, ফসল উৎপাদন তোমরা করো? না, আমি করি। মুহতারাম হাজিরিন, আপনি যদি যুক্তির পিছনে পড়েন, যদি ঈমানের স্পিরিট এবং নির্ভেজাল নিখাত ঈমানকে উপলব্ধি করতে, লালন করতে, ধারণ করতে যদি ব্যর্থ হন, তাহলে মুহতারাম হাজিরিন, আপনাকে সারেন্ডার করতে হবে, আত্মসমর্পণ করতে হবে এমন এক শক্তির সামনে, এমন এক পর্যায়ে, যেখানে আপনি আপনাকে একজন নির্ভুল, আহম্ম, বোকা ছাড়া অন্য কিছু আবিষ্কার করতে পারবেন। মাটির উৎপাদন ক্ষমতা আছে, এর মধ্যে উৎপাদনের উপাদান আছে। তো মাটির মধ্যে উৎপাদনের যে উপাদান, এই উপাদানগুলো মাটিতে কেন আসে?
এই প্রশ্ন যদি করা হয় যে মাটিতে কেন আসলো, হাওয়ার মধ্যে কেন এই উপাদান আসলো না, মুহতারাম হাজিরিন, জবাব কি হবে? সর্বশেষ আপনি হয়তো তাই বলবেন যে এমনিতেই এটাই প্রকৃতির বিধান। তো প্রকৃতির যে বিধান, এই প্রকৃতি বলতে আপনি কি বুঝেন? আপনাকে এক সময় না এক সময় এসে আত্মসমর্পণ করতে হবে, বোকা সাজতে হবে। কিন্তু আপনি স্বাভাবিকভাবে যদি ঈমানী স্পিরিট লালন করেন, সঠিক ঈমানকে উপলব্ধি করতে এবং এই ঈমানের চর্চা অর্থাৎ দ্বিতীয় দায়িত্ব আমাল, যে সঠিক ঈমানের প্রতিফলন আমালের মাধ্যমে আপনি যদি ঘটাতে পারেন মুহতারাম হাজিরিন, তাহলে আপনাকে আত্মসমর্পণ করবেন। আপনার আত্মসমর্পণ এমন এক সত্তার সমীপে, যার দরবারে, যার সমীপে আত্মসমর্পণের মাধ্যমে আপনার ইজ্জত সম্মান বহু বহু গুণে বৃদ্ধি পাবে। আপনাকে অপমানিত হতে হবে না, নির্বোধ হিসাবে আপনাকে আবিষ্কার করতে হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান ইত্তাবা হাওয়াহা ওয়া তামান্না। যে আসলে জ্ঞানীকে, বুদ্ধিমানকে, বিচক্ষণকে মান দানা নাফসাহু, যে ব্যক্তি সে তার নিজের সত্তাকে সে চিনতে সক্ষম হয়েছে। আমি কোথা থেকে আসলাম, কোথায় যাচ্ছি, এর মাঝে আমার করণীয় কি, আমি কি করছি, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে। আমার উপর কিছু দায় দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, কিছু পালনীয় আছে, আমার জীবনের কিছু বিধিনিষেধ আছে। আমি যথেচ্ছায় যা চাই তাই করতে পারি না। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে বুঝতে হবে রব্বুল আলামিন আমাদেরকে যে দুইটি দায়িত্ব দিয়েছেন, প্রথমত হলো ঈমান, নিখাত নির্ভেজাল বিশুদ্ধ ঈমান লালন করা, ঈমানী চেতনাকে পুঁজি করা, এবং দ্বিতীয় দায়িত্ব আমাল, যা এই ঈমানের আলোকে আমার থেকে প্রকাশ পাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে, আমার লেনদেনের মাধ্যমে, আমার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে, আমার পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন প্রথমত ঈমানের। ঈমান এটা হলো মূল। যদি ঈমান আমার থাকে তাহলে আমার আমালের গুরুত্ব আছে, মূল্যায়ন আছে, গ্রহণযোগ্যতা আছে, এটা দামি। আর যদি ঈমান বিহীন আমাল হয় তাহলে সেটা মরুভূমির মরীচিকার ন্যায়, যার দ্বারা মানুষকে ধ্বংসের দিকেই টেনে নেওয়া হয়। প্রচন্ড তৃষ্ণার্ত পিপাসার্ত মরুভূমির পথিক যখন মরীচিকাকে পানি মনে করে সেদিকেই ছুটতে থাকে, সেখানে যাওয়ার পরেই সে পানির নাগাল পায় না। আবার যখন সে ডানে বামে তাকায়, আবার সে দৌড়ে দেখতে থাকে, চিকচিক করছে। তার ধারণা, তার বিশ্বাস যে এটা পানি, সেখানে গেলে আমি আমার তৃষ্ণা নিবারণ করতে সক্ষম হব। সেদিকে সে ছুটে চলছে। ধীরে ধীরে সে মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তার বোধোদয় হচ্ছে না যে আমি তো মরুভূমির পথিক। মরুভূমির পথিকদেরকে
এই মরুর মরিচিকারা এভাবে ধোকায় ফেলে, ধ্বংসের দিকে, মৃত্যুর দিকে তাকে টেনে নেয়। ঠিক তেমনি ভাবে মুহতারাম হাজিরিন, যখন ঈমান বিশুদ্ধ না হয়, নির্ভেজাল না হয়, নিখাত না হয়, তখন সেই আমালের মূল্য রব্বুল আলামিনের নিকট পরিপূর্ণ পাওয়া যায়। যার ঈমান নেই তার আমালের তো কোনো মূল্যই নেই। তো ঈমান যতটা নিখাত হবে, যতটা নির্ভেজাল হবে, আমালের মূল্য ততটাই বেড়ে যাবে। কেউ সালাত আদায় করে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে, আবার কেউ সালাত আদায় করলো, এই সালাত আদায়ের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এই সালাত আদায়ের মাধ্যমে তার নৈকট্য অর্জন করা তো হলোই না, বরং রবের ক্রোধ আর তার দিকে ধাবন। কেন হলো? এজন্য হলো যে সালাত এটাকে যেভাবে আদায় করার প্রয়োজন ছিল, যেভাবে বিধান ছিল, সালাতের সেই বিধান অনুযায়ী সালাতকে আদায় করা হয়নি, বিধায় আল্লাহ তাআলার ক্রোধকে সে ত্বরান্বিত করেছে। কেমন যেন রবের এই বিধানকে নিয়ে সে মজাক করেছে, তামাশা করেছে, উপহাস করেছে। তো সুতরাং রবের বিধানের সাথে তামাশা করা, উপহাস করা, এর পরিণাম যা হওয়ার তাই হয়েছে। হাদিস শরীফের মধ্যে বিষয়গুলো পরিষ্কার এসেছে যে যখন সালাতকে সঠিকভাবে আদায় করা না হয়, তখন এই সালাত আদায়কারী ব্যক্তির সালাতকে ময়লা কাপড়ের মতো গোটানো হয়, পেঁচিয়ে এটাকে সালাত আদায়কারীর চেহারার মধ্যে নিক্ষেপ করা হয়, এবং এই সালাত অভিশাপ দিতে থাকে সালাত আদায়কারীকে যে তুমি যেভাবে আমাকে নষ্ট করেছো, ধ্বংস করেছো, বরবাদ করেছো, আল্লাহ তাআলাও তোমাকে সেভাবে বরবাদ করে দেবে, ধ্বংস করে। কোরআনে কারীমের তিলাওয়াত করা হয়, সওয়াবের কাজ, পুণ্যের কাজ, রবের নৈকট্য অর্জন হয়, রবের মহব্বত বৃদ্ধি পায়, দিল পরিষ্কার হয়, অনেক ফজিলত। কিন্তু অনেকে কোরআনে কারীমের তিলাওয়াত করে, তো তিলাওয়াত করার দ্বারা কি হয়? কোরআন অভিশাপ দিতে থাকে। রুব্বাতালিন ইয়াকরাউল কুরআন, অনেক তেলাওয়াতকারী এমন আছে কোরআন তেলাওয়াত করে, ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআন তাকে অভিশাপ দিতে থাকে। কারণ এমন ভাবে কোরআন তেলাওয়াত হয় যে কোরআনের মূল বিকৃত করে ফেলে। মুহতারাম হাজিরিন, তাহলে সালাত ইবাদত, কোরআন ইবাদত, এগুলো আদায়ের মাধ্যমে আমার আমল নামা সমৃদ্ধ হবে, রবের সন্তুষ্টি অর্জন হবে, নিজেকে রহমতের যোগ্য করব, এই আশায় আমরা সালাত আদায় করি, এই আশায় আমরা তিলাওয়াত করি। প্রত্যেকটা ভালো কাজ, নেক কাজ, দান সাদাকা আমরা করি। মুহতারাম হাজিরিন, বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়, দানের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়, দানের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের নিকটবর্তী হয়, মাখলুকের ভালোবাসা সে অর্জন করে। আবার এই দান, যখন দানের যে বিধান, সেই বিধানকে যখন সঠিকভাবে পালন করা না হয়, সেটা যখন রিয়া লোক দেখানো হয়, তখন সেই দানের কারণে মানুষ জান্নাত থেকে দূরে সরে, রবের রহমত থেকে দূরে সরে জাহান্নামের নিকটবর্তী। তাহলে কাজ একই, একজন সালাত আদায় করছেন,
রবের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হচ্ছেন, নৈকট্য অর্জন করতে সক্ষম হচ্ছেন। একজন তিলাওয়াত করে তার দিল পরিষ্কার হচ্ছে, রবের মহব্বত বৃদ্ধি পাচ্ছে। আরেকজন তেলাওয়াত করে কোরআনের অভিশাপ গ্রহণ করছে। একজন দান করে রবের রহমতের যোগ্য নিজেকে করে নিচ্ছে, জান্নাতের উপযোগী নিজেকে করে নিচ্ছে। আরেকজন দান করে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। তো আমাল তো এক, কিন্তু এই আমালের প্রতিদান হিসাবে, পাওনা হিসাবে, প্রাপ্য হিসাবে যা আসছে তা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। কারো প্রতিদান রবের নৈকট্য, সান্নিধ্য, রহমত, জান্নাত। কারো প্রতিদান রবের ক্রোধ, গজব, জাহান্নাম। মুহতারাম হাজিরিন, কেন? তাহলে সালাত, তিলাওয়াত, দান, সাদাকা এই সকল কিছু ছেড়ে দিব? মুহতারাম হাজিরিন, এটা উদ্দেশ্য। যে বিষয়টি বলা এবং বোঝানো সেটা হলো, যেহেতু ঈমান হলো মূল, ঈমানের উপলব্ধি যদি আমি করতে পারি, আমার ঈমান আমাকে কি বলে, ঈমানের চাওয়াটা কি, ঈমানের দাবিটা কি, এই বিষয়টা আমাকে বোঝা, উপলব্ধি করা, ঈমানের দাবিটাকে পূরণ করা। কারণ ঈমান ছাড়া আমার আমালের তো কোনো মূল্য নেই। রূহ ছাড়া যেমন আমার এই বডির কোনো মূল্য নেই। মুহতারাম হাজিরিন, এখন শরীরে একটি কাঁটা যদি ফুটে, ব্যথা হয়, যন্ত্রণা হয়, মুহতারাম হাজিরিন, রক্ত ঝরে, এই রক্ত বন্ধ করার জন্য আমার মেধা অনুযায়ী স্বাভাবিকভাবে আমি চেষ্টা করি, সম্ভব না হলে আমি কোনো ক্লিনিকে যাই। কিন্তু মুহতারাম হাজিরিন, বিষয় যদি এমন হয় যে রূহ না থাকে, তাহলে আমার এই ফুল বডিকেই তো দাফন করা হয়, এর তো আর কোনো মূল্য থাকে না। তো ঈমান যদি আমার পরিপূর্ণ না হয়, ঈমানের দাবিকে যদি আমি বুঝতে না পারি, ঈমানি চেতনাকে যদি আমি লালন করতে না পারি, তাহলে আমার আমালের দ্বারা কাঙ্ক্ষিত যে আমার সফলতা সেটা অর্জন করা সম্ভব। ঈমানের চাওয়া হলো যে তুমি সালাত আদায় করবে, এটা তোমার রবের বিধান, এটা ফরজ, করতেই হবে, এর কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে করতে হবে, যথাযথভাবে করতে হবে। সুতরাং তুমি সালাতের বিধানগুলো, মাসআলা মাসাইলগুলো তুমি শিখো, ভালোভাবে শিখো, যেহেতু এর কোনো বিকল্প নেই। সালাতের জন্য সালাতের সময়গুলো তোমার জানা অপরিহার্য। জানো কখন কোন সালাত কিভাবে আদায় করতে হবে, কত রাকাত আদায় করতে হবে, কখন কি পড়বে, কি কোথায় তেলাওয়াত করবে, কোথায় তাসবিহ পড়বে, কোথায় তাকবীর, কোথায় আত্তাহিয়াত। এই বিষয়গুলো তুমি ভালোভাবে শিখো এবং বিশুদ্ধভাবে শিখো। ঈমান আমাকে আপনাকে এই বিষয়টা বলে, এটা ঈমানের দাবি। এখন ঈমানের দাবিকে যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমার সালাত আমার নাজাতের কারণ হবে, আমার সালাত রবের সন্তুষ্টির কারণ হবে, আমার সালাত রবের নৈকট্য দানে আমাকে সমৃদ্ধ করবে, আমার সালাত আমাকে জান্নাতের উপযোগী করবে, আমার সালাত আমাকে রবের রহমতের উপযোগী করবে, আমার সালাত আমাকে অন্যায় অনাচার থেকে বিরত রাখবে, আমার সালাত আমার দিলে প্রশান্তি দেবে। ঈমানের দাবি, ঈমানের চাহিদা হলো যে এই কোরআন এটা রবের কালাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে তোমার নিকট পয়গাম, যে তোমাকে তিনি যে এখানে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। তুমি তোমার স্রষ্টার পক্ষ থেকে প্রতিনিধি, এবং স্রষ্টা তোমাকে পয়গাম দিয়েছেন যে তোমার কাজ কি, আমি যে তোমাকে এই জমিনে আমার প্রতিনিধি বানিয়েছি, তোমার কাজ কি হবে, তোমার মিশন কি হবে, তোমার ভিশন কি হবে, এই সকল বিষয়গুলো আমি এই কোরআনের মাধ্যমে, এই পত্রের মাধ্যমে, এই পয়গামের মাধ্যমে তোমার নিকট পরিষ্কার করেছি। এবং এই পয়গামকে বোঝার জন্য পয়গাম্বর আমি দিয়েছি, নবী পাঠিয়েছি। তিনি এই কোরআনকে খুলে খুলে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তিনি বুঝিয়ে দিয়েছেন
এবং কিভাবে তোমার জীবনে এই কোরআনের বাস্তবায়ন তুমি করবে, এই বিষয়টা তিনি নিজে আমল করে তার জীবনে বাস্তবায়ন করে এক জামাত তিনি তৈরি করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের এই জামাতকে তিনি তৈরি করে দেখিয়েছেন। এটা অসম্ভব কোনো বিষয় নয়, এটাই সহজ এবং এটাই মানুষের স্বভাব, এটাই মানুষের ফিতরত, এটাই মানুষের প্রকৃতি, এটাই স্বভাবজাত বিষয় যে মানুষ এমনই হবে। তো ঈমানের দাবি হলো এই যে এই কোরআনে কারীমের তুমি সান্নিধ্য গ্রহণ করবে। বিষয়টা শুধু এমন নয় যে এই কোরআন তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট পয়গাম মেসেজ, এটাকে তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, পড়তে হবে, এর কোনো বিকল্প নেই। যখন নাকি আমার দেশের পক্ষ থেকে কোনো ভিন্ন দেশে রাষ্ট্রদূত নিয়োগ করা হয়, তখন রাষ্ট্রদূতের কাজ কি থাকে? এই দেশের পলিসি নিয়েই সেখানে কাজ করা, এই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা, যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুযায়ী তার মিশন পরিচালনা করা। তো রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছেন রবের প্রতিনিধি হিসাবে, জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন তার প্রতিনিধি হিসাবে আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছেন। তো আমার আপনার কাজ হলো যে এই কোরআনকে এখন তেলাওয়াত করলে, কোরআন যদি অভিশাপ করে তাহলে কোরআন তেলাওয়াতই আর করব না। মুহতারাম হাজিরিন, বিষয়টা এমন। এই কোরআন ঈমানের দাবি হলো এই যে এই কোরআনকে বেঁধে রেখে, কোরআনের বিকল্প কিছু নেই, কোরআনকে ছাড়া তুমি তোমার অস্তিত্বকে প্রমাণ করতে পারবে না। কোরআন এটা তোমার অস্তিত্ব, যদি তোমার অস্তিত্বকে প্রমাণ করতে চাও তাহলে কোরআনের বিকল্প কিছু নেই। তো সুতরাং যেহেতু কোরআন তোমার অস্তিত্বের প্রমাণ, তো সুতরাং কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতই তোমাকে শিখতে হবে, কোরআনের বিধানগুলোকে তোমাকে বুঝতে হবে, কোরআনের বিধানগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এটা ঈমানের দাবি। মুহতারাম হাজিরিন, তো ঈমানের দাবি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে তার প্রতিনিধি হিসাবে জমিনে পাঠিয়েছেন, আমার আপনার কিছু দায়িত্ব দিয়ে তিনি পাঠিয়েছেন। সেই দায়িত্বগুলো সুচারুরূপে, যথাযথভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে, সুন্দরভাবে যেন আমি আপনি আমার আপনার দায়িত্ব পালন করে রবকে সন্তুষ্ট করতে পারি, এটাই হলো ঈমানের দাবি। যখন আমি বিশুদ্ধ ঈমান লালন করব, ঈমানি চেতনাকে আমি প্রাধান্য দিব, আমার আকল, আমার যুক্তি, আমার প্রবৃত্তি এগুলো পূজারি না হয়ে আমি যখন আমার ঈমানকে প্রাধান্য দিব, তখন জীবনে শান্তি, সফলতা, সমৃদ্ধি, তখন আমার ইবাদতের মাধ্যমে প্রশান্তি আসবে, ইবাদতের মাধ্যমে রহমতের পরিবেশ সৃষ্টি হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আপনার সকলের এই বিষয়টা বোঝা যে যেমন নাকি রূহ ছাড়া আমার এই বডির কোনো মূল্য নেই, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া আমালের মূল্য নেই। তো যাদের ঈমান নেই তাদের আমালের তো কোনো মূল্যই নেই। যাদের ঈমান আমাদের আছে পরিপূর্ণ, মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে বিশুদ্ধ করা, নির্ভেজাল করা, নিখাত করা এবং ঈমানের দাবিগুলোকে আমরা যেন যথাযথভাবে, সুচারুরূপে, সঠিকভাবে, সুন্দরভাবে আমরা পূরণ করতে পারি, রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন।